আমি উঠতে পারছি না। আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছি না গো। রান্না নিয়ে কিছু ভেবো না, আমি করে নিচ্ছি। তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি। না, সে কি করে হয়? তোমার এসব রাধা বাড়া অভ্যেস নেই। আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল? হ্যাঁ, সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে। আমার কথা আলাদা, আমি মেয়ে মানুষ। বারে বা, বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না? এইসব একদম বাজে কথা গিন্নি। তাও আমার খারাপ লাগবে। তুমি এখন থামো তো গিন্নি। শোনো, আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে, বিশ্রাম দেবে। তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছো। কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ? দেখো, আমি তোমাদেরকে যা বলার বলেই দিয়েছি। এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম, এখনো আমি পাশে থাকবো। তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যিই অসুবিধের। আমি তো শুধু চিকিৎসাই পারি, এর বাইরে তো কিছুই পারি না। তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না। মহারাজ যদি একটু উপায় বলে দেন। সেই আমাকেই উপায় বলতে হবে? আচ্ছা, দেখছি। মহারাজ, বলছি কি? সুপ্রভাত রানীমা। সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। ভালো নেই, খুব সমস্যায় আছি রানীমা। তা আজকে গোপাল আসেনি কেন? তাই তো, তালে গড়ে খেয়ালই নেই। আগে মহারাজ, আমি এসেছি। কি গোপাল, এত দেরি হলো যে? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই। তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এই রে ও গোপাল, কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি? গোপাল, তাহলে সুগৃহিণী দক্ষ রাঁধুনি হয়ে গেলে নাকি? হ্যাঁ, দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন? সকলে চুপ করুন, বরং আপনারা গোপালকে দেখে শিখুন। সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে, স্ত্রীর কষ্টটা বুঝেছে। ঠিকই তো, না কষ্ট বুঝলে হয়। এই বৈদ্যমশাই, আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন। গোপাল, সত্যি তোমার তুলনা হয় না। থাক, অমন মেয়ে মানুষের কাজ করে আমার সুখ্যাতি পাওয়ার দরকার নেই। কি ব্যাপার রানী, এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে? ভাবছি গোপাল গিন্নির কত ভাগ্য ভালো। কেন? এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তার সব দুঃখ কষ্ট বোঝে। আর তোমার স্বামী বুঝি সেটা বোঝে না? না, কিছু কিছু সময় বোঝে, আবার কিছু কিছু সময় বোঝে না। আচ্ছা, বুঝেছি। তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে, তাই তো? আপনি রাঁধতে পারবেন? কি জানি, তবে চেষ্টা করে দেখতে পারি। আমার মনে হয় আপনি আর আপনার সভাসদেরা, মানে গোপাল বাদে কেউ রাঁধতে পারবেন না। এত বড় অপবাদ দিও না রানী। গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে। বলছেন? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? আপনাকে ওই দিন বলছিলাম না, আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন। হ্যাঁ, তার সাথে এর কি সম্পর্ক? শুনুন, আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন। তাতে কি লাভ হবে? তাতে এনাদের উপরি আয়ও হবে। সবার কাজ শেষ করে তারা অনায়াসে খাবার দোকান করে খাবার বিক্রি করতেই পারবেন। হ্যাঁ, দারুণ বলেছে তো। আচ্ছা, তাই খাবারগুলো কি সভাসদেরই বানাতে হবে? এমন কোনো কথা আছে কি? মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে, তাই জিজ্ঞাসা করছি। সেই খাবারগুলো সভাসদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতেই পারেন। তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে 2 থলি করে মোহর দেওয়া হবে। রানী, তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই। সভাসদের এমন বলি, বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই। তাই আমার ইচ্ছে, আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পসরা নিয়ে খাবারের দোকান দিক। তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ 2 থলি করে মোহর পাবে, এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ 5000টা মোহর পুরস্কার পাবে। অতীব উত্তম। শুধু উপরি আয়ের জন্য ওনারা
সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন, তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত। আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ। ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমায় কি পুরস্কার দেবে বলো তো রানী? তা আমি কি জানি। হ্যাঁ, তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য মহারাজ? আমি তোমাদের সকলের উপরি আয়ের জন্য একটা পদ ভেবেছি। বাহ বাহ বাহ! কি উপায় আপনি ভেবেছেন মহারাজ? আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই। সে অতীব ভালো, কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ? নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী। নিজের দোকান মানে? আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ? একদম ঠিক। আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক। দোকান দিলে উপরে আয় হবে বটে, কিন্তু দাঁড়াও দাঁড়াও, আমার ঘোষণা এখনো শেষ হয়নি। আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে 2 থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে। আহা, দাঁড়াও, এখনো তো কথা শেষ হয়নি। আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ 5000 মোহর পাবে। তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে 5000 মোহর পুরস্কার, আর নিজের হাতে খাবার বানাতে পারলে 2 থলি মোহর পুরস্কার। আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে উপরি আয়ের জন্য দোকান দেওয়া যাবে, তাই তো মহারাজ? একদম। এই মেলা প্রায় মাসখানেক চলবে। তাহলে তোমরা কি ভাবছো? মানে আমার প্রস্তাবে কি রাজি হবে? আমি রাজি মহারাজ। আমি দোকান দিতে রাজি, যদি হেরেও যাই বাজি। আমিও রাজি। আমিও দোকান দেব। মহারাজ, দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না? মন্ত্রী, মানে মহারাজ, আমিও সবার মতো দোকান দেব তাহলে। বেশ, তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও। দিন 7 পরেই শুরু হবে ভোজন মেলা। ও হ্যাঁ, মনে আছে তো সবার, কালকে আমাদের ছুটির দিন, রাজসভা বন্ধ। হ্যাঁ মহারাজ। গিন্নি, ও গিন্নি, আরে ও গিন্নি, চলো না। হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি, অমৃতি, গজা এসব বানাতে পারবো না? হ্যাঁ, খুব খুব ভালো করে পারবে। তা আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি? আরে বাবা, জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকটকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায়। আর এই প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না। ঠিক বলেছো। তোমারও যা পেঁচালো মন, সেই মনের পেঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে। আহা আহা, তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই। যাকে যাক, এই চলো শুরু করি, চলো চলো। বলি, ও গোপাল, আমার দ্বারা এসব হবে না, আমি আগে কখনো রান্না করিনি। হবে না মানে? সব হবে। তুমি নিজে না একজন বিজ্ঞানী, তুমি এরকম